আসসালামু আলাইকুম। সম্মানীয় দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আলিয়া নার্সারির আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিখ্যাত সেই চিয়াংমাইয়ের ভ্যারাইটি নিয়ে। তো এই আম বেশ কিছুদিন আগে তো হয়েছিল, তো আজকে আমাদের খাওয়ার সৌভাগ্য অলরেডি হবে। আমগুলো পুরো হারভেস্টিং হয়ে গিয়েছে। দেখুন, এর কালারটা খুব সুন্দর কালার চলে এসছে। এই সাইডটায় কালারটা আলাদা এবং মুখের দিকে কালারটা একটু আলতা করে আলতা কালার। তো এই আমের ওজনটা 700 থেকে 800 গ্রাম তো অলরেডি হবেই। কিছু কিছু আম এর থেকে ওজন বেশি হবে। এখানে যতগুলো আম আছে দেখুন, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সাইজের আম আছে, ছোট বড় সব কিছু সাইজের আম এখানে আছে। দেখুন, এই আমের বৈশিষ্ট্য দেখুন, মাথার দিকটা একটু মোটা, এই যেটা মানে মিডিল আমের যেটা মধ্য, এই জায়গাটা একটু হালকা মোটা এবং নিচের দিকটা একটু সরু। তবে এই আম নিয়ে বেশ ভিন্ন ভিন্ন নার্সারি বা কিছু কিছু ইউটিউবারের বিভিন্ন মত আছে। কেউ এই আমটাকে দেখিয়ে বলে চিয়াংমাই, আবার কেউ এই আমটাকে বলে রেড আইভরি। এই চিয়াংমাই বা রেড আইভরি আম সম্পর্কে আমি যতটা জেনেছি দর্শক বন্ধুরা, এর বিষয়ে এই আমটা থাইল্যান্ডের খুব ভালো এবং বিখ্যাত একটি ভ্যারাইটি। থাইল্যান্ডের বিখ্যাত শহর চিয়াংমাই শহরে আমের উৎপত্তি। ওই চিয়াংমাই শহর থেকে চীনারা নিয়ে যায়। চীনারা নিয়ে যাওয়ার পরে এই আমটা যখন হয়, এই আমটা এরকম সুন্দর টকটকে লাল, এরকম টকটকে লাল এবং লম্বা হয়। সেই কারণে চীনেরা এই আমের নাম দিয়ে ফেলে রেড আইভরি ম্যাঙ্গো। রেড আইভরি ম্যাঙ্গো চীনারা নাম দেয়। এবং থাইল্যান্ডের চিয়াংমাই শহরে এই আমটা বিখ্যাত হবার কারণে এই আমের নাম হয়ে যায় চিয়াংমাই। তো দুই দেশের দুই রকম নাম, কেউ বলে চিয়াংমাই, কেউ বলে রেড আইভরি। যাই হোক, সেটা বড় বিষয় না। বিষয়টা হচ্ছে এই আমটা কতটা ভালো। এই আমটা খুব সুন্দর একটি আম, লম্বা এবং খেতে সুস্বাদু। এবং আমরা আজকে কেটে দেখা যাবে এর ভিতরের যে আঁটিটা খুব বেশি হলে 25 থেকে 30 গ্রাম হবে। এই আমের ভিতরে মাংসের পরিমাণটা বেশি। এই আমের টিএসএস 20-র ওপরে আসে, মিষ্টতার পরিমাণ 20-22 থাকে। আমি এর আগে এই আমটা টেস্ট করেছি, তো 20-22 থাকে মানে দর্শক বন্ধুরা দেখা যায় সেক্ষেত্রে এই আম প্রায় হিমসাগরের মতো মিষ্টি। অবশ্যই এই আমের ওজন বেশি, এই আমের ফলন প্রচণ্ড বেশি, এই আমের মাংস প্রচণ্ড বেশি। এই আম প্রতি বছর ফলন হয়, ছোটো গাছ থেকে ফল হওয়া সক্ষম। দর্শক বন্ধুরা, অবশ্যই এই আমটা আপনারা চাষ করতে পারেন। তো চলুন আমরা ভিডিও করার জন্য যে আমগুলো নিয়েছি আরেকবারে আমগুলো একটু দেখাও। 1 2 3 4 5 6 7টা আম রেখেছি। এর মধ্যে বিভিন্ন কালারের আম, বিভিন্ন সাইজের আম আছে, ছোট বড় সব সাইজের। তো আমগুলো আমরা আজকে কেটে টেস্ট করে দেখাবো। আমটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিং অফ চাকাপাত ম্যাঙ্গো। খুব ভালো করে দেখুন, কিং অফ চাকাপাত। এই আম হচ্ছে আমের কিং। দেখুন উপরটা লাল কালার। এই আমের ওজন আমার হাতে আছে, আপনারা হয়তো ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন 1 কেজি হবে। এই আমের ওজন 1 কেজি হবে। দেখুন খুব ভালো করে খেয়াল করুন, এই আমের ওজন 1 কেজি হবে। খুব ভালো একটা ভ্যারাইটি। এই কিং অফ চাকাপাত আর রেড আইভরি ম্যাঙ্গো দুটো খুব ভালো একটি ভ্যারাইটি। যারা বিদেশি আম শখ করে চাষ করতে চান তাদেরকে আমি বলবো এই কিং অফ চাকাপাত একটি গাছ এবং রেড আইভরির একটি করে গাছ আপনারা লাগান। এই রেড আইভরি আম যতটা ভালো, এটাও খুব ভালো একটি ভ্যারাইটি। এই আমেরও ফলন প্রচণ্ড পরিমাণে ফলন হয়, এর কালারটা সুন্দর নয়। তবে এই আমেরও টিএসএস বেশ ভালো আছে, এর ভিতরে মাংস বেশি, এর ভিতরে আঁটি পাতলা। যারা চাষ করতে চান অবশ্যই তাদেরকে বলবো কিং অফ চাকাপাত আর রেড আইভরি আমের ওপরে আপনারা কাজ করুন। যারা ছাদ বাগানি, যাদের জায়গা নেই তারা অবশ্যই ছাদে চাষ করতে পারেন। যাদের জমি আছে এই আম কমার্শিয়ালি আপনারা অবশ্যই চাষ করতে পারেন। তবে এই বলে আজকে আমার ভিডিও শেষ করছি এবং এই আম কেটে আমি আর একটা ভিডিও এক্ষুনি বানাবো। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তার পরের পার্টে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা তখন গিয়ে দেখে নেবেন। এই বলে আজকে ভিডিও শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকবেন।